মহানগর এই সিনেমার জন্য 1964 সালে অনুষ্ঠিত চতুর্দশ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের খেতাব পান সত্যজিৎ রায়। জিতে নেন সিলভার বিয়ার ফর বেস্ট ডিরেক্ট পুরস্কার। কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প অবতরণিকা অবলম্বনে মহানগর চলচ্চিত্র নির্মাণ করেন মিস্টার রায়। ছবিটি 1963 সালে মুক্তি পায়। মহানগর চলচ্চিত্রের পটভূমি 1950-এর দশকের কলকাতা। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনয় শিল্পী মাধবী মুখোপাধ্যায়, যাকে প্রথমে দেখা যায় রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ হিসেবে। কিন্তু তৎকালীন কলকাতায় সংসার চালানোর জন্য স্বামীর আয় যথেষ্ট না হওয়ায় পরে তিনি অনেকটা জোর করেই বাড়ির বাইরে বের হন এবং একটি চাকরি নেন। এক পর্যায়ে স্বামী চাকরি চালালে পুরো সংসারের হাল ধরেন। এমন অবস্থার মধ্যেও নিজের অফিসে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদে উপার্জনের একমাত্র উৎস সেই চাকরিতে ইস্তফা দেন তিনি। এই চলচ্চিত্রের নির্মাণ শৈলীর জন্য মিস্টার রায় যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে তাদের নজর কেড়েছেন অভিনয় শিল্পী মাধবী মুখোপাধ্যায়। কলকাতা 1950-এর দশকের মাঝামাঝি। ছবিটি শুরু হয় একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের চিত্র দিয়ে। আমরা যৌথ পরিবারের সাথে মিলিত হলাম। সুব্রত মজুমদার, অনিক চ্যাটার্জি, যার স্ত্রী আরতি অর্থাৎ মাধবী মুখার্জি, তাদের ছোট ছেলে সুব্রতের অবিবাহিত বোন বাণী, জয়া ভাদুরী, তার মা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা এবং তার বাবা। সুব্রত মজুমদার একজন ব্যাংক কর্মচারী। তার স্বল্প আয়ের কারণে তার বিশাল যৌথ পরিবারের খরচা চালানো কঠিন হয়ে পড়ে। তার বাবার একটি নতুন চশমা প্রয়োজন, ডাক্তার প্রেসক্রাইব করেছে। ছোট বোন বাণীর স্কুলের ফি বাকি আছে এবং মায়ের একটি নতুন ক্যান প্রয়োজন। আরতি পরিবারকে একত্রিত রাখার অনেক চেষ্টা করেছে। সুব্রত এমন একটি দম্পতির কথা বলেন যেখানে মহিলাটিও কাজ করতে যাচ্ছেন। শীঘ্রই আরতি পরিবারের আয়ের পরিপূরক হিসাবে একটি চাকরি করার সিদ্ধান্ত নেন। সুব্রতের কিছু সাহায্য এবং প্রতিষ্ঠিত রীতিনীতি এবং প্রবীণদের বিরোধিতার বিরুদ্ধে তিনি ঘরে ঘরে সেলাই মেশিন বিক্রি করার চাকরি খুঁজে পান। কাজে বেরোনোর পর আরতি এক নতুন জীবন আবিষ্কার করে। সে তার কাজে সফল হয় এবং আত্মবিশ্বাস অর্জন করে। সুব্রত এখন অনিরাপদ এবং বিরক্ত বোধ করে। তার বাবাও তার ছেলের উপর চাপ প্রয়োগ করে, আরতিকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে। সুব্রত আরতিকে চাকরি ছেড়ে দিতে বলে কারণ সে বেশি আয় করার পরিকল্পনা করে। পরের দিন সকালে আরতি তার পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই সুব্রত তাকে ফোন করে এবং চাকরি হারানোর জন্য পদত্যাগ না করার জন্য অনুরোধ করে। বর্তমানে আরতি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সুব্রত বিছানায় বসে তার স্ত্রীকে বাইরে যেতে দেখে কষ্ট পাচ্ছে এবং চাকরির কলাম খুঁজছে। তারা আলাদা হতে শুরু করে। আরতি তার এক সহকর্মীর মধ্যে একটি নতুন বন্ধু খুঁজে পেয়েছে, এডিথ, একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। তার বস এডিথকে পছন্দ করেন না কারণ তিনি আমাদের প্রাক্তন শাসকদের সন্তান। তার পক্ষপাত দুষ্টতায় অন্ধ হয়ে সে এডিথকে চরিত্রহীনতার অভিযোগ করে এবং তাকে বরখাস্ত করে। আরতি তার বসকে এডিথের কাছে ক্ষমা চাইতে বলে। সে অস্বীকার করে এবং তাকে তার নিজের চাকরি সম্পর্কে সতর্ক করে। আরতি ক্রোধান্বিত হয়ে পুরনো পদত্যাগপত্রটি হস্তান্তর করে চলে যায়। এখন আরতি বা তার স্বামীর কারো চাকরি নেই। বেরিয়ে যাওয়ার সময় সে সুব্রতের সাথে দেখা করে। প্রাথমিক ধাক্কার পর তারা আবার মিলিত হয় এবং একে অপরের কাছাকাছি আসে। সুব্রত তাকে বুঝতে পারে। আরতি ভাবে যে এত বড় শহরে তাদের মধ্যে অন্তত একজন চাকরি খুঁজে পাবে। যখন তারা শহরের ভিড়ের মধ্যে হেঁটে যাচ্ছে, ক্যামেরাটি একটি রাস্তার বাতির দিকে ঝুঁকে পড়ছে, বলছে এই হলো মহানগর এবং মহানগরের মানুষের জীবন প্রবাহ। প্রতিনিয়ত মহানগরে বসবাসরত মানুষগুলোর জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়েই ছিল কিংবদন্তি সত্যজিৎ রায়ের মহানগর সিনেমা।